হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহরঘুণান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं হরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গরতিষ্যে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকথা ধমদায় নগর গ্রাম তারিণে। তো সবাইকে কৃষ্ণময় শুভ সকাল জানাচ্ছি, কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে পূর্ণিমা তিথি রয়েছে, অর্থাৎ আজকে আমরা সবাই লক্ষ্মী দেবীর পূজা করে থাকি, আরাধনা করে থাকি। তো আমরা আজকে এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা কেন করব, কি উদ্দেশ্য নিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা আমাদের করা উচিত, সেটাই আমরা আজকে কিছু চর্চা করব। তার আগে প্রথমে আমাদের জানতে হবে যে লক্ষ্মী দেবী কে। তো লক্ষ্মী দেবী আমরা যদি চিন্তা করি এরকম যে শ্রীমতী রাধারানী তিনি একদিন চিন্তা করলেন যে আমি যদি নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করি তবে কৃষ্ণ বেশি আনন্দ পাবেন। অর্থাৎ একই রাধারানী তিনি নিজেকে বিভিন্ন রূপে বিস্তার করে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দিতে চান। যেমন বৃন্দাবনের গোপিকারা, দ্বারকার মহিষীরা এবং লক্ষ্মী দেবী। তাই চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে বহু কান্তা বিনা নাহি রসেরও উল্লাস। অর্থাৎ আনলিমিটেড কৃষ্ণকে আনলিমিটেড কান্তা বা রাধারানীর দরকার তাকে সেবা দেওয়ার জন্য। এখানে যে আনন্দ বা রসের কথা বলা হয়েছে সেটা হলো সেবার মনোভাবকে বলা হয়েছে, যে সেবার মনোভাব নিয়েই শ্রীমতী রাধারানী নিজেকে বিস্তার করেছেন বিভিন্ন রূপে। কেননা যেমন একটা উদাহরণ যদি আমরা দিই, যে যদি একটা ক্লাসে গড়পড়তা বা এভারেজ কোনো স্টুডেন্ট থাকে, তাহলে শিক্ষক যখন সেখানে পড়ান তখন কি হবে, তার বেশি আনন্দ অনুভূত হয় না। কিন্তু ক্লাসে যদি সবাই খুব টপ ক্লাস স্টুডেন্ট থাকে তখন শিক্ষক সেখানে পড়িয়ে আনন্দ পান। ঠিক তেমনি শ্রীমতী রাধারানী চিন্তা করলেন যে তিনি যেভাবে কৃষ্ণকে সেবা দেন ঠিক তারই মতো যেন সবাই কৃষ্ণকে সেবা দিতে পারেন। তাই তিনি নিজেকে এরকম বহু রূপে বিস্তার করেছিলেন। তাই যারা রাধারানীর দেহ থেকে প্রকাশ হয়েছিল তারা ছিল বৃন্দাবনের গোপী, যারা রাধারানীর অঙ্গজ্যোতি বা রিফ্লেকশন থেকে প্রকাশ হয়েছে তারা হলো লক্ষ্মী দেবী, আর যারা রাধারানীর ছায়া থেকে বা শ্যাডো থেকে প্রকাশ পেয়েছেন তারা হলো দ্বারকার রানীগণ। তাই লক্ষ্মী দেবী, শ্রীমতী রাধারানী এবং দ্বারকার মহিষীরা বা রানীগণরা সবাই অভিন্ন।
তার মানে হলো আমরা যে আজকে এই লক্ষ্মী দেবীর আরাধনা করব, লক্ষ্মী দেবীর পূজা করব, সেইখানে মূলত বিষয় হলো কি শ্রীমতী রাধারানীকে বা ভগবানকে সন্তুষ্ট করা। যেমন আমরা দেখি যে ভাগবতমে পঞ্চম স্কন্ধে 14 অধ্যায় এবং 24 নম্বর শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, মুক্ত তত যদি বন্দাত দেবদত্ত উপাছি নতি তস্মাৎ অপি বিষ্ণু মিত্র ইতি অবনবস্থিতি। বলছেন যে বদ্ধজীব যদি অপরের দ্রব্য অপহরণ করে কোনো প্রকারে দণ্ডভোগ থেকে রেহাই পায়, তাহলেও দেবদত্ত নামক কোনো ব্যক্তি তাকে প্রতারণা করে তার ধন ছিনিয়ে নেয়। তারপর দেবদত্ত থেকেও আবার সেই ধন বিষ্ণুমিত্র নামক ব্যক্তি অপহরণ করে নেয়। একইভাবে ধন কখনো এক স্থানে থাকে না, তা হস্ত থেকে হস্তান্তরিত হয়। চরমে কেউই ধন সম্পদ ভোগ করতে পারে না এবং তার সর্ব অবস্থাতে ভগবানেরই সম্পত্তি থাকে। অর্থাৎ যে মোটো নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা আসলে বিশেষ করে আমরা যারা ভৌতিক জগতে রয়েছি, জড়জগতে রয়েছি, তারা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি, হ্যাঁ, সেটা কি ঐশ্বর্য বা ধনের আশায় আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি। সমাজের বেশিরভাগ মানুষই, সনাতনী যারা রয়েছে, তারা বেশিরভাগই এই একটা উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ গৃহে যেন সদা লক্ষ্মী বসতি থাকেন, সেটি এলো আসলে আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু ভাগবতম কি বলছে? বলছে যে আসলে কি সেটাই উদ্দেশ্য হওয়া উচিত আমাদের, যে গৃহে লক্ষ্মীকে আরাধনা করে সবসময় লক্ষ্মীকে স্থিত রাখবো? না। এখানে শিল প্রভুপাদ তাৎপর্য আরো খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে যদি আমরা পার্মানেন্টলি, স্থায়ীভাবে লক্ষ্মী দেবীকে আমরা গৃহে স্থিত রাখতে চাই, গৃহে রাখতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে লক্ষ্মী দেবী যার সেবা করেন, অর্থাৎ লক্ষ্মী দেবী সবসময় ভগবান নারায়ণের সেবায় যুক্ত থাকেন। প্রভুপাদ বলছেন যে নারায়ণের পাশে ছাড়া লক্ষ্মী দেবী অন্য কোনো স্থানে থাকেন না, কেননা তিনি অত্যন্ত চঞ্চলা। তাই আমরা যদি লক্ষ্মী দেবীকে যদি গৃহে রাখতে চাই, সদা সর্বদা গৃহে রাখতে চাই, বা আমাদের অঙ্গনে রাখতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই নারায়ণের সেবা করতে হবে। আমরা যদি নারায়ণের সেবা করি, তাহলে লক্ষ্মী দেবী সদা বিরাজমান থাকবে, কারণ উনি প্রতি নারায়ণের সঙ্গ ব্যতীত এক ক্ষণকালও উনি অবস্থান করেন না। কিন্তু যদি নারায়ণ ব্যতীত, অর্থাৎ কৃষ্ণ ব্যতীত শুধুমাত্র নারায়ণের লক্ষ্মী দেবীর উপাসনা করতে চান, শ্রীমতী রাধারানীর উপাসনা করতে চান, তাহলে সর্বতোভাবে কখনো তার মঙ্গল হয় না। সেখানে লক্ষ্মী দেবী কখনো বিরাজিত হন না, বিরাজমান থাকেন না। তাই এখানে কি করতে হবে? প্রভুপাদ বলছেন, যদি আমাদের মন মানসিকতা এরকম হয় যে রাবণ রাজ, অর্থাৎ রাক্ষসরাজ রাবণ যখন ভগবান শ্রী রামচন্দ্রের লক্ষ্মী সীতা দেবীকে অপহরণ করেছিলেন, তখন তিনি সবংশে নিধন হয়েছিলেন। তিনি রামকে নিতে চাননি, কিন্তু শুধু লক্ষ্মী দেবীকে নিয়ে গেছেন, অর্থাৎ সীতা দেবীকে নিয়ে গেছেন। তাই ভগবান তাকে সবংশে নির্মূল করেছেন এবং লক্ষ্মী দেবী অর্থাৎ তথা সীতা দেবী পরবর্তীতে ভগবান রামচন্দ্রের সাথে পুনরায় মিলিত হয়েছেন। তাই বলা হচ্ছে যে এই ধন সম্পদ যার আশায় আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করতেছি, এই ধন সম্পদ সবকিছুর মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি ব্যতীত, শ্রীমতী রাধারানীর সন্তুষ্টি ব্যতীত, রাধারানীরই প্রকাশ লক্ষ্মী দেবীকে আমরা কখনো লাভ করতে পারি না। কালকে আমরা শুনেছিলাম
যে আমরা হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন এরকম যদি আমরা করে থাকি, তাহলে কমলা দেবী অর্থাৎ লক্ষ্মী দেবী আমাদের কখনোই তার পদচ্যুত করেন না, তার চরণে আমাদের স্থান দেন। তাই লক্ষ্মী দেবীকে যদি আমরা সহজে পেতে চাই, লক্ষ্মী দেবীকে যদি সহজে লাভ করতে চাই, তার সর্বশ্রেষ্ঠ উপায় কি? শিল প্রভুপাদ এখানে বলছেন যে লক্ষ্মী লাভের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে সর্ব অবস্থাতে তাকে তার পতি নারায়ণের পাশে রাখা। এটা হলো সর্বশ্রেষ্ঠ উপায়। আর এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য, যা আমরা যারা শিল প্রভুপাদের এই সোসাইটিতে আমরা যারা সৌভাগ্যপ্রসূত যুক্ত হয়েছি, তারা প্রতিনিয়ত রাধা কৃষ্ণের সেবা করে থাকে, রাধা গোবিন্দের সেবা করে থাকে। এটা হলো প্রসেস। তাই শিল প্রভুপাদ বলছেন যে আমরা নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ সহ লক্ষ্মী দেবীর বা রাধারানীর আরাধনা করি। বিভিন্ন উৎস থেকে আমরা ধনও সংগ্রহ করি। শিল প্রভুপাদের এই সোসাইটিতে কি ঐশ্বর্যের অভাব রয়েছে? শিল প্রভুপাদ এই 40 টাকা পুঁজি নিয়ে উনি পাশ্চাত্যে গিয়েছিলেন এবং এক যুগ ব্যাপী অর্থাৎ 12 বছরে উনি বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি উনি করে রেখেছেন। কিভাবে? সেটাই শিল প্রভুপাদ বলছেন যে আমরা বিভিন্ন উৎস থেকে ধন সংগ্রহ করি, কিন্তু সেই ধন সম্পদ রাধা কৃষ্ণ ছাড়া কারো সম্পত্তি নয়। যদি রাধা লক্ষ্মীনারায়ণের সেবায় ধনের সদ্ব্যবহার করা হয়, তাহলে ভক্ত স্বাভাবিকভাবেই এক ঐশ্বর্যপূর্ণ পরিবেশে বাস করতে পারেন। আমার উদ্দেশ্য তো ঐশ্বর্য ধরে রাখা, ঐশ্বর্যপূর্ণ পরিবেশে বাস করা। তার প্রক্রিয়া তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শিল প্রভুপাদ, আমাদের এই যুগাচার্য শিল প্রভুপাদ, তিনিও ব্যাখ্যা করে গেছেন কিভাবে আপনি এই ঐশ্বর্য ধন সম্পদ স্থায়ীভাবে ধরে রাখবেন। একমাত্র উপায় হলো যার দ্বারা এই সম্পদ প্রাপ্ত হয়েছে, যিনি নাকি এই সম্পদের প্রকৃত মালিক, তার আরাধনা করা। তাকে যদি আপনি আরাধনা করেন, তার যদি আপনি পূজা করেন, তার সেবায় যদি নিয়ত যুক্ত থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই লক্ষ্মী দেবী কখনোই আমাদেরকে লক্ষ্মী ছাড়া করেন না। উনি সর্বদা আমাদের গৃহে স্থিত থাকেন। কিন্তু সাবধান করে দিয়েছেন শিল প্রভুপাদ, যদি রাবণের মতো লক্ষ্মী দেবীকে কেউ ভোগ করতে চায়, তাহলে প্রকৃতির নিয়মে তাকে বিনষ্ট হতে হবে। তার সহায় সম্পদ ঐশ্বর্য তো সব যাবেই, তাছাড়া তার যত সুখ সমৃদ্ধি রয়েছে, ভৌতিক জাগতিক যত সুখ সমৃদ্ধি রয়েছে এই পার্থিব জগতে, সেগুলো বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার জীবনটাই বিনষ্ট হয়ে যাবে। তাই আমাদের ভগবান যেন তার সম্পদ আমাদের কাছ থেকে ছিনিয়ে না নেন, সেই কৃপা আমাদের লাভ করতে হবে। সর্বদা আমাদের ভগবানের সেবায় যুক্ত হতে হবে, আমাদেরকে লক্ষ্মী দেবীর সেবা করার জন্য নারায়ণের সেবা করতে হবে। তখনই লক্ষ্মী দেবীকে লাভ করার আমাদের অত্যন্ত সহজ বিষয় বলে গণ্য হবে। কারণ আমরা দেখি যে এরকম অনেক লীলাতে আমরা দেখেছি যে প্রথমত লক্ষ্মী দেবীকে আরাধনা করে সাময়িক সময়ের জন্য তার কৃপা প্রাপ্ত হতে পারে, অনেক ঐশ্বর্য মণ্ডলী হতে পারে সে, কিন্তু পরবর্তীতে সেই সম্পদ, সেই ঐশ্বর্য সে ধরে রাখতে পারে না। কেন? শুধুমাত্র তিনি লক্ষ্মী দেবীর সেই ঐশ্বর্যের প্রতি তার লোভ লালসা জন্মেছে, এবং যেই উৎস থেকে এটা আমরা প্রাপ্ত হয়েছি, সেই উৎসের যে জনক আমাদের পরম পিতা, পরমপতি শ্রীকৃষ্ণের সেবা আমরা করি না, শ্রীকৃষ্ণের ভক্ত হতে আমরা চাই না। তাই আমাদের এই ভক্ত হওয়ার যে উপায়, আমরা গতকাল আমরা কিছু আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে ভগবানের এই প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি।
কিভাবে বিশেষ করে এই কার্তিক মাস, দামোদর মাস বেসিক্যালি আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজকে থেকেই আমরা ভগবান শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে আমরা ঘৃতপ্রদীপ প্রজ্বলন করব। পূর্ণিমা থেকেই এটা শুরু করেন, বৃন্দাবনেও তাই হয়। আমাদের গুরুবর্গরাও এরকম নির্দেশনা দিয়েছেন যে আজকে যে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথি যখন থেকে লেগে যাবে তখন থেকেই আপনি ঘৃতপ্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করতে পারেন। যেহেতু আমরা ঘৃতপ্রদীপকে এরকম সার্কেল ভাবে ঘুরাই, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরাই, তার অন্তর্নিহিত অর্থ হলো, সার্কেল বলতে আমরা কি বুঝি? সার্কেল যেমন একটা বৃত্ত, বৃত্তের একটা কেন্দ্র থাকে, বিন্দু থাকে, এবং সেটা সম ব্যাসার্ধ নিয়ে সেটা ঘোরে। অর্থাৎ বিন্দু থেকে তার ব্যাসার্ধ আপনি যেদিকেই যান সেই দিকেই সমান ব্যাসার্ধ। তার মানে আমরা যে এই যে ভগবানকে এরকম ভাবে প্রদীপ প্রদর্শন করছি, তার উদ্দেশ্য একটাই, যে কেন্দ্রে যেন আমাদের হৃদয়ে নামক যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে যেন আমাদের সবসময় ভগবান থাকেন, ভগবানকে আমরা যেন সবসময় সেখানে রাখতে পারি। এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আর এটা না করে যদি এই জড়জগতে আমাদের যা তথাকথিত একে অপরের সাথে যে ভালোবাসা, প্রেম, ভগবানের সাথে সেই প্রেম বা সম্পর্ক স্থাপন না করে আমরা আমাদের এই ভৌতিক জগতের সম্পর্কের সাথে, বিভিন্ন সম্পর্ক রয়েছে আমরা জানি, পিতামাতার সম্পর্ক রয়েছে, পিতার সাথে পুত্রের সম্পর্ক রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, পিতার সাথে কন্যার সম্পর্ক রয়েছে, ভাই বোনের সম্পর্ক রয়েছে। আপনি একটা জিনিস মানে যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করি তাহলে দেখবো যে এই যে জড়জগতে যত সম্পর্ক রয়েছে, জড়জগতে যত কিছু রয়েছে, প্রত্যেকের মধ্যেই, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই স্বার্থ নিহিত থাকে। স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক কখনোই টিকে থাকে না। সাময়িক ক্ষণকালের জন্য টিকে থাকলেও দীর্ঘমেয়াদে সেটা কখনোই টিকে থাকে না। এটা অনেক জায়গায় লক্ষ্য করা গেছে। শুধুমাত্র আসলে এই যে সম্পর্কগুলি, এই সম্পর্কগুলি শুধু আমাদের দেহ নির্বাহের জন্য, আমাদের সাধন ভোজনকে আরো পুষ্ট করার জন্য এই সম্পর্কগুলি শুধুমাত্র মেনটেন করে যাওয়া হয়। কিন্তু প্রকৃত সম্পর্ক কার সাথে রাখতে হবে? প্রকৃত সম্পর্ক রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে। আসলে সেটাকেই বলে আসলে মূলত প্রেম। যে প্রেম শব্দটা আমরা উচ্চারণ করি অনেক সময়, আমাদের যুবক যুবতীরা এই প্রেম শব্দ নিয়ে তারা কালচার করে, চর্চা করে। আসলে প্রকৃত অর্থে সেটা তো প্রেম নয়। আচার্যরা বলেছেন সেটা হলো কাম। অর্থাৎ জড়জগতে যে সম্পর্কের উপর প্রতিষ্ঠিত সেই সম্পর্কটা হলো কাম। কিন্তু আমরা যদি জড়জগতে অবস্থান করেও, এই ভৌতিক সংসারে অবস্থান করেও ভগবানের সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, সেটা হলো প্রকৃত প্রেম। যদিও আমরা দেখি জড়জগতে যুবক যুবতী যদি সম্পর্ক স্থাপন করেন, অনেক সময় বলে থাকে যে আসলে তাদের বলা উচিত কি, এই যে সম্পর্ক যদি আমরা শাস্ত্রের ভিত্তিতে ধরি, যে যদি এটা কাম হয়, যেহেতু এটা প্রেম নয়, এটা কাম, জড়জগতের যে সম্পর্ক সেটা একে অপরের সাথে যে সম্পর্ক সেটা হলো কাম, তাহলে বলা উচিত হলো আই লাস্ট ইউ। কিন্তু এটা তো আই লাস্ট ইউ বলেন না, বলে কি আই লাভ ইউ। অর্থাৎ এই যেহেতু আই লাস্ট ইউ এই শব্দটা শুনতে একটু বেমানান বা খারাপ শোনা যায়, নিন্দনীয়, তাই এটাকে একটু উপভোগ্য করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা আই লাভ ইউ বলে থাকি, যদিও এটা প্রকৃত আই লাভ ইউ নয়। তাই বাস্তবিক যে আমাদের প্রেম, বাস্তবিক যে আমাদের ভালোবাসা, সেটাকে বলা হচ্ছে যে সর্বত ধ্বংস রহিতাস্য প্রেম পরিকীর্তিতা। সর্বত ধ্বংস রহিতাস্য প্রেম পরিকীর্তিতা। শিলরূপ গোস্বামী পাদ বলেন যে প্রেম হলো এমন একটা বিষয় বা সম্পদ যেটা নিত্য বিরাজমান, নিত্য থাকবেন এটা। এবং এই নিত্যকে ধরে রাখার জন্য কি করতে হবে? কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি চিত্তে কর উদয়। তাহলে যদি আমরা ভগবানের কথা বেশি বেশি শ্রবণ করি, হরি কথা বেশি বেশি শ্রবণ করি, তাহলে এই যে নিত্য সম্পর্ক, যেটা প্রকৃত প্রেম,
সেই প্রকৃত প্রেম আমাদের ধরে রাখা বা নিত্য বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। এবং এই প্রেমটার বৈশিষ্ট্য এরকমই, ভগবানের সাথে যে যখন কারো সম্পর্ক স্থাপন হয়ে যায়, যদিও আমরা সবসময়ই ভগবানের সাথে সম্পর্কে রয়েছি, পরমাত্মা রূপে ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছেন, ভগবান থেকে আমরা বিচ্ছিন্ন নই, কিন্তু শুধুমাত্র এই জড়জগতে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি তখন মায়ার কবলিত হয়ে সেই সম্পর্কটার উপর একটা প্রলেপ পড়েছে, আচ্ছাদিত হয়ে রয়েছে, সেই সম্পর্কটা উদ্ভাসিত হচ্ছে না। তাই এমন একটা সম্পর্ক, এই ভগবানের সাথে সম্পর্কটাকে যদি আমরা আবার পুনরায় জাগরিত করতে পারি, সেই সম্পর্কটা যেটা জড়জগতের কথা বললাম, যে জড়জগতের সম্পর্কটা দীর্ঘমেয়াদী হয় না, হ্যাঁ, কোনো না একটা কোনো সময় এটা ভাঙন ধরে। সেটা যতই আপনি আপন লোকের মধ্যে হোক না কেন, যতই আপনি আপনার পরিবারের মধ্যে হোক না কেন, তারপর একটা না একটা সময় এটা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ভগবানের সাথে যে প্রেমের সম্পর্ক, ভগবানের সাথে যে ভালোবাসার সম্পর্ক, সেইটা এমন একটা সম্পর্ক, রূপ গোস্বামীপাদ বলছেন যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যে কারো উপস্থিতি বা অনুপস্থিতি যাই হোক না কেন, হাজারটা কোনো সমস্যা থাকলেও সেই প্রেম বা সম্বন্ধ কখনোই ছিন্ন হয় না, কখনোই ছিন্ন হয় না। আর এই ছিন্ন হওয়া তো দূরের কথা, এই ভগবানের সাথে সম্পর্ক স্থাপন হলে তার এক বিন্দু কোনো সময় ভগবান নড়াচড়া করেন না, নড়চড় করেন না। ভগবান তার প্রতিদান আমাদের দিয়ে থাকেন। তার বৈশিষ্ট্যটা কিরকম, যে ভগবানের সাথে যখন সম্পর্ক স্থাপন হয়ে যায় তখন তার বৈশিষ্ট্য হয়ে যায় আনন্দাবুধি বর্ধনম প্রতিপদম পুণ্য আস্বাদনম। আপনি যত যত মুহূর্ত পার করবেন, যত যত সময় পার করবেন, তত তত এটা আস্বাদনীয় হয়ে উঠবে। এটা হলো ভগবানের সাথে সম্পর্কের বা প্রেমের একটা মহাগুণ, যেটা রূপ গোস্বামীপাদ আমাদের দিয়েছেন। তাহলে এর উদাহরণ যদি আমরা বাস্তবে উপলব্ধি করতে চাই, আমরা দেখব যে এর বাস্তব উদাহরণ ভগবান স্বয়ং এবং তার যে শুদ্ধ ভক্তরা রয়েছে তারা এর উদাহরণ। এছাড়াও আমরা বৈদিক ইতিহাসে আমরা দেখি, যেমন ভগবান রামচন্দ্র হনুমানের সাথে প্রেমের সম্পর্ক, তার সাথে যে এই ভালোবাসার সম্পর্ক, প্রহ্লাদ মহারাজের সাথে নরসিংহদেবের সম্পর্ক। তো এইভাবেই আমরা দেখি বিভীষণের সাথে রামচন্দ্রের সম্পর্ক। এই প্রত্যেকটা সম্পর্কে আমরা দেখেছি যে ভক্তরা যতটুক ভগবানের জন্য করেছেন ততোধিক ভগবান তার প্রতিদান দিয়েছেন। এখানে ভগবান কখনোই এই সম্পর্ক টিকিয়ে রাখতে কার্পণ্য করেন না। এই সম্পর্ক বা এই অবলম্বনই আমার একমাত্র পাথেয়, এটাই আমার একমাত্র অবলম্বন। এটা ছাড়া আমার এই পৃথিবীতে বা এই জড়জগতে কোনো অবলম্বন নেই। তাই আমরা দেখি যে এই যে ভগবান বলেন যে ভগবান সে সাথে যখন আমাদের এই সম্পর্ক হয়ে যায়, ভক্তের আকুতিতে, ভক্তের হাহাকারে ভগবান তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে যান। কোনো এক জীবনও যদি ভগবানের সাথে সেই রকম সম্পর্ক স্থাপন হয়, নট অনলি শুধু এই বর্তমান জীবনে তো আমাদের সম্পর্ক স্থাপন হয়েই আছে, শুধুমাত্র এটাকে আমাদের উদ্ভাসিত করতে হয়, প্রজ্বলিত করতে হয়। পূর্ব জীবনেও যদি ভগবানের সাথে এরকম সম্পর্ক স্থাপন হয়ে থাকে তাহলেও ভগবান সেটার প্রতিদান দেন। আমরা গজেন্দ্র লীলাতে এরকম দেখেছি। গজেন্দ্র পূর্ব জীবনে ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই গজেন্দ্র যখন সেই কুমির দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তখন এই পুত্র পরিজন, যেটা আমরা জাগতিক সম্পর্কের কথা বললাম, তার ছেলে মেয়ে যা কিছু ছিল সবাই একে একে তাকে সবাই ছেড়ে চলে গেছেন, সেই কুমিরের গ্রাস থেকে তাকে রক্ষা করতে পারেনি। তখন ভগবান দেখেছিলেন, তখন গজেন্দ্র অনুভব করেছিলেন
যে এই জগতে ভগবানের সাথে আপন, ভগবানের মতো আপন বলতে আর কেউ নেই, ভগবানই তার একমাত্র অবলম্বন। তাই যখন নাকি উনি এই ভগবানের স্মৃতি তার মনে পড়লেন এবং ভগবানকে যখন তিনি আকুতি ভরে ডাকলেন যে ভগবান তুমি আমার একমাত্র অবলম্বন, তুমি আমাকে রক্ষা করো, তৎক্ষণাৎ ভগবান সেখানে ছুটে এসেছিলেন। তাহলে ভগবান তৎক্ষণাৎ ছুটে আসলেন কোত্থেকে? নিশ্চয়ই তাহলে ভগবান অন্য জায়গায় থাকেন। সেই জায়গাটা কোথায়? সেটা হলো ভগবানের নিত্যধাম বৃন্দাবনে ভগবান সবসময় থাকেন। তাই সেখান থেকে ভগবান তৎক্ষণাৎ ছুটে আসেন। শাস্ত্রে বলা হয়েছে যে যত্র যত্র মহিপাল বর্ততে বৈষ্ণবী কথা, যত্র যত্র মহিপাল বর্ততে বৈষ্ণবী কথা, তত্র তত্র হরির জাতি গৌ যথাসুত বৎসলা। এই যে ভগবান ছুটে আসে, যে তত্র তত্র হরির জাতি গৌ যথাসুত বৎসলা, ভক্তের আকতিতে ভগবান কিভাবে ছুটে আসে সেই কথা এখানে বলা হচ্ছে যে যত্র যত্র মহিপাল বর্ততে বৈষ্ণবী কথা, যেখানে যেখানে ভক্তের কথা হয়, ভক্তের চর্চা হয়, ভক্তের মহিমা চর্চা হয়, ভগবানের কথা হয়, ভগবানের মহিমা চর্চা হয়, সেইখানে ভগবান তৎক্ষণাৎ ছুটে আসেন। কিভাবে? বলছে যে তত্র তত্র হরির জাতি গৌ যথাসুত বৎসলা। আপনার গাভী মাতার কাছ থেকে যখন তার বাছুরকে আপনি টেনে একটু দূরে সরিয়ে নিয়ে যাবেন, দেখবেন যে গাভী মাতা কত হাহাকার ভাবে তার বাছুরের কাছে ছুটে আসে, বাছুরকে তার করায়ত্তে রাখতে চায়। ঠিক একইভাবে যখন কোনো বৈষ্ণবের মহিমা হয়, যখন ভগবানের মহিমা আলোচিত হয়, যখন ভগবানের কথা চর্চা হয়, তখন ভগবান সেই গৌরূপী মাতা হিসাবে, গৌরূপী পিতা হিসাবে, যেখানে ভগবান বলছেন যে পিতা অহমস্য জগতে, এই জগতের উনিই তো পিতা। তাই যখনই যেখানে ভগবানের কথা চর্চা হয়, ভগবানের লীলা মাধুরী কীর্তিত হয়, সেখানে তিনি গৌরূপী মা রূপী হিসাবে সেই ভক্তের পেছনে পেছনে, ভক্তের কথার পেছনে পেছনে, ভক্তের পেছনে আমি বলছি না, যে ভক্তের এই যে মহিমা কীর্তিত এই কথার পেছনে পেছনে, অর্থাৎ যে কথা বাছুর রূপী, যে কথা গাভী মাতার বাছুর রূপী, সেই কথার পেছনে পেছনে গৌরূপী ভগবান, মাতারূপী ভগবান, সেই ভক্তের কীর্তনের পেছনে পেছনে উনি ছুটে বেড়ান। তাহলে এটা যে এই যে একটা সহজ পন্থা, যে ভগবানের সাথে সম্পর্ক স্থাপনের, ভগবানের সাথে এই প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, কত সহজ পন্থা আচার্যরা দিয়ে গেছেন। যে কি করা উচিত? শুধুমাত্র আমাদের ভগবানের নাম কীর্তন করা উচিত। ভগবানের যেই সমস্ত মহিমা রয়েছে, ভগবানের যে লীলা মাধুরীগুলি রয়েছে, সেগুলো যদি শুধু আমরা একটু স্মরণ করি, আমরা যদি একটু মনন করি, আমরা যদি এটা কীর্তন করি এবং শ্রবণ করি, তাহলেই ভগবান আমাদেরকে কৃপা পরবশ হয়ে আমাদের সাথে যে ছিন্ন সম্পর্ক, আমাদের সাথে যে ভগবানের হারানো প্রেম, সেই প্রেম বা সেই সম্পর্ক পুনরায় আবার ভগবান স্থাপন করেন। তখন আর জীবাত্মাকে কষ্ট করে, অধিক প্রয়াস করে, অধিক কিছু আশা করে লক্ষ্মী দেবীকে ঘরে আনতে হয় না। ভগবান যখন হৃদয়ে বসতি করেন, ভগবান যখন ঘরে বসতি স্থাপন করেন, ভগবানের যখন মন্দির আপনি ঘরে স্থাপন করবেন, এবং আমরা যারা গৃহস্থ রয়েছি অ্যাটলিস্ট 3 বেলা ভগবানকে আপনি সেবা পূজা করবেন, তখন মা লক্ষ্মী তথা শ্রীমতী রাধারানী এমনিতেই আপনার গৃহে অবস্থান করবেন। তাতে করে এরকম আজকে যে তিথি, এই তিথিতে শুধুমাত্র লক্ষ্মী দেবীকে স্মরণ না করে প্রতিদিনের যে তিথি রয়েছে, প্রতিদিনের দৈনন্দিন যে কার্যাবলী রয়েছে, সেখানে কিভাবে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করা যায়, শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করা যায়, সেই চেষ্টাই আমাদের ভক্তদের করা উচিত।
একদিনের জন্য কেন একদম বাগাড়ম্বর করে লক্ষ্মী দেবীকে আরাধনা করব, তারপর সারা বছর জোরে আমরা লক্ষ্মী দেবীকে স্মরণ রাখবো না, কিন্তু মনে মনে ভাববো উনি সদা সর্বদা আমাদের গৃহে অবস্থান করবেন? এটা কখনই হয় না। তাই আমাদের আচার্যদের কথা অনুসারে আমাদের এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যে সোসাইটি রয়েছে, এই সোসাইটির আচার্য শিল প্রভুপাদের কথা অনুসারে, আমাদের গুরুবর্গদের কথা অনুসারে আমরা যেন কৃষ্ণ সেবায় যুক্ত হই। বিশেষ করে এই কার্তিক মাস, এই কার্তিক মাসে কৃষ্ণ সেবা অতুলনীয়, যা সহস্রগুণ ফল লাভ করা যায়। এই মাসে আমাদের উচিত যে প্রতিদিন ভগবান শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে, বিশেষ করে আজকে থেকেই এই তিথি শুরু, আজকে থেকেই আমরা ঘৃতপ্রদীপ প্রজ্বলন করব এবং দামোদর অষ্টকম উচ্চারণ করতে করতে ভগবানকে দীপ প্রদর্শন করব এবং ভগবানের কাছে শুধুমাত্র এইটুক কৃপা আশীর্বাদ কামনা করব যেন আমরা তার বিন্দু পরিমাণ কৃপা কটাক্ষ লাভ করতে পারি এবং ভগবানের সেবা করার যে আমাদের যে অভিলাষ, এই অভিলাষ যেন আমাদের ভগবান পূরণ করেন, আমরা যেন ভগবানের সেবায় নিত্যযুক্ত থাকতে পারি। এইভাবে আমাদের আজকের প্রার্থনা যেন আমরা ভগবানকে, শ্রীমতী রাধারানীকে, শ্রী রাধা কৃষ্ণকে, শ্রী রাধা দামোদরকে, শ্রী যশোদা দামোদরকে যেন আমরা হৃদয় ভরে, আকুতি ভরে প্রার্থনা করতে পারি যে হে প্রভু, সদা আপনি আমার প্রতি কৃপা কটাক্ষ নিক্ষেপ করেন এবং আমি যেন সদা এই জীবনের অন্য কোনো কিছু আমার কাম্য নয়, শুধুমাত্র আপনার চরণ সেবা আমাকে যুক্ত রাখুন। তো আমরা চেষ্টা করছি যে প্রতিদিন আমরা এই সময়টাতে আমরা ভগবানের কথা চর্চা করব, ভগবানের মহিমা কীর্তন করব, দামোদর লীলা শ্রবণ করব। আপনারা আশা করি যুক্ত থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন এবং আমরা যেন এটা প্রতিনিয়ত করতে পারি, সেই আশীর্বাদ কামনা করে, আপনাদের কৃপা ভিক্ষা কামনা করে আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় শিল গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল।